অনেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন গঙ্গার বুক থেকে অবৈধ উপায়ে বালি না তুলতে। এদিকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে অমান্য করে নৈহাটির লালবাবা ঘাট থেকে চুপিসারে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে। তার প্রমাণ হিসেবে গঙ্গার ঘাটে বালি তোলার মেশিনও পড়ে রয়েছে। যদিও এই ব্যাপারে নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি 2015 সালের শেষের দিকে 2-3 গাড়ি বালি তোলা হয়েছিল, সেই বালি এখনো গঙ্গার পাড়েই পড়ে আছে। পুরপ্রধানের কথায় একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল, কিন্তু বিধায়ক পার্থ ভৌমিকের কড়া নির্দেশ এবং প্রশাসনেরও নির্দেশ অবৈধভাবে বালি তোলা যাবে না। এছাড়াও পুরপ্রধানের দাবি রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে তবেই বালি তোলা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ জুবিলি ব্রিজ সন্নিহিত নৈহাটের লালবাবা গঙ্গাঘাটের ছবি কিন্তু অন্য কথা বলছে। ঘাটের পাশেই মজুত রয়েছে বালির পাহাড়। ওই বালির পাহাড় 3-4 গাড়ি কিনা তা বলা মুশকিল। স্থানীয়দের অভিযোগ, লুকিয়ে চুরিয়ে নৈহাটের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত লালবাবা ঘাট থেকে বালি উত্তোলন করছে এক শ্রেণীর বালি মাফিয়া। কিন্তু জীবনের ভয় থাকায় ঘাট সংলগ্ন বাসিন্দারা মুখ খুলতে নারাজ। তবে মুখ লুকিয়ে সাহস করে এক বাসিন্দা কিন্তু জানালেন, প্রতি বছর ছট পুজোর আগে ঘাট সাফাইয়ের অজুহাত দেখিয়ে বালি তোলা হয়, আর পুজোর পর পাড়ে মজুত রাখা সেই বালি বিক্রি করে দেওয়া হয়। এখনো গঙ্গাঘাটে কেন বালি তোলার মেশিন পড়ে রয়েছে? কেনই বা প্রশাসন বালি উত্তোলনের মেশিনগুলো বাজেয়াপ্ত করছে না? এসব প্রশ্ন এলাকাবাসীর। এ ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন মনে করছেন, লুকিয়ে চুরিয়ে গঙ্গাবক্ষ থেকে বালু চুরি করলে কাছে থাকা জুবিলি সেতুর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তবে ওই বালি চুরি নিয়ে সরব গেরুয়া শিবিরও। তাদের দাবি, নৈহাটির বিভিন্ন গঙ্গাঘাট থেকে বালি তোলা হতো, কিন্তু প্রতিবাদ জানানোর পর সেই বালি তোলা বন্ধ ছিল। তবে তাদের ফের অভিযোগ, ইদানিং বালি তোলা হচ্ছে গঙ্গার বুক থেকে। বালি পাচার রুখতে ফের তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। তবে এ ব্যাপারে নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি, নতুন করে বালি তোলার অভিযোগ ভিত্তিহীন। তবে যদি বালি তোলা হয় তাহলে তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান ওই পুরপ্রধান। তবে নদীর বুক থেকে অবৈধভাবে বালি তোলার কাজ রাজ্যের অনেক জেলা থেকেই মিলছে। এর আগে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রর দাবি, ইদানিং বালি তোলা হচ্ছে নৈহাটির গঙ্গাবক্ষ থেকে। দেখুন, কিছুদিন আগেও আমরা দেখেছি রেগুলার রাত্রিবেলা বালি বোঝাই গাড়ি যেত, এবং সাধারণ মানুষ এসে বলেছে যে আমরা রাত্রে ঘুমোতে পারি না এই রেগুলার এইভাবে রাস্তা দিয়ে বালি যাওয়ার কারণে। অর্থাৎ বালি যে এখান দিয়ে চুরি হতো, এবং আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রমাণ স্বরূপ যাতে এই বালি বন্ধ হয়, গঙ্গার যাতে ভাঙন না হয়, এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়। এই যে বালি চুরি, তো তৃণমূল মানে চোর আমরা বলেছি, তো এখানে বালি চুরির ঘটনা এর আগেই আমরা এই বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, থানাতেও জানিয়েছি, এবং আমাদের যে এই এর মন্ত্রী যিনি আছেন সেখানেও সেই দপ্তরেও আমরা এই অভিযোগ জানিয়েছি, এবং তারপরে এই বালি কিছুদিন তোলা বন্ধ ছিল। কিন্তু পুনরায় আমরা দেখছি সামনে বিভিন্ন খরচ আছে, বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে, প্রচুর খরচ আছে, তো সেই জন্য আবার সেই পুনরায় সেই বালি তোলা শুরু হয়েছে। আমরা দেখেছি সেখানে বালি পুরো ডাম্প করা রয়েছে, এবং সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, অর্থাৎ বালি তোলার কাজ চলছে। না 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 না, বালি ওঠার কোনো প্রশ্নই তো নেই। বালি কোনো ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল, কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল, সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থ ভৌমিক তার কড়া নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না। বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হয়। ওটা স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালি তোলার কোনো প্রশ্নই হয় না। আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে, অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া অভিযোগ।